প্রথম আমি বলি, যেখানে BLA-2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে BLA-2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা, যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA-2 কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য। তাহলে কেন আজকে হিয়ারিং এ সে BLA-2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার আগে BLA-2 কে অ্যালাউ করতে হবে। এটা হলো প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, সিনিয়র সিটিজেন যারা, তাদের ভোট নির্বাচন কমিশন তার বাড়িতে গিয়ে তার ভোট নেয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন। হ্যাঁ, কিন্তু সেই সিনিয়র সিটিজেন যার ৮০ বছর ৯০ বছর বয়স, তাদেরকেও দূর দূরান্ত থেকে এক জায়গায় হিয়ারিং হচ্ছে এই ব্লকে, এখানে তাদেরকে আসতে হচ্ছে কেন? আজকে আমাদের দাবি সেই সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। তৃতীয়, যে পরিযায়ী শ্রমিক, অনেক বাইরে কান্ট্রি তো পরিযায়ী শ্রমিক আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আছে, তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। যখন এনিমেশন ফর্ম দেয় তখন তার বাড়ির লোক, বাড়ির ফ্যামিলির কেউ সেই এনিমেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল। তাহলে কেন বাড়ির লোক সেই তাদের ডকুমেন্টস নিয়ে তাদেরকে হিয়ারিং এ অ্যালাউ করছে না? একটা পরিযায়ী শ্রমিক যে বাইরে কাজ করে খায়, গরিব মানুষ, তাদেরকে এই যে তারা আসবে যাবে, এবং অনেকে বাইরে কান্ট্রিতেও আছে, তারা আসবে যাবে, এই খরচা কে বহন করবে? নির্বাচন কমিশন? সে তো দেবে না, আবার ২ মাস পরে ইলেকশন, তাদের আবার আসতে হবে। তাহলে একটা পরিযায়ী শ্রমিক তারা কি করে এত খরচা বহন করবে? সেই জন্য আমাদের দাবি, বাড়ির লোকের যে ডকুমেন্টস দেখাবে, যারা এনিমেশন ফর্ম ফিল আপ করেছিল, তাদেরই সেই ডকুমেন্টস নিতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে যতক্ষণ না BLA-2 কে অ্যালাউ করছে যে জায়গায়, আমাদের হিয়ারিং সেখানে হবে না। তার কারণ নির্বাচন কমিশন, আপনি গিয়ে দেখুন দাঁড়িয়ে